হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের রেসিপিটি দেখেই কি মনে হচ্ছে? জিভে জল চলে আসছে না? হ্যাঁ, আজকের রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন রান্না করে চলে যাই। প্রথমে লাগবে হচ্ছে আমার 1 কেজি গরুর মাংস, আর এটি খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আজ আমি গরুর মাংসের কালো ভুনা করে দেখাবো। আর মশলা হিসাবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আর লাগবে আদা কুচি, রসুন কুচি, আর রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা। এই মশলার ভিতরে কিন্তু সব ধরনের মশলার ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে, তাই বাড়তি আর কোনো মশলা ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছেন 2টি প্যাকেট, একটি আমি রান্নার মাঝখানে ব্যবহার করব, আর একটি সর্বপ্রথমই ব্যবহার করে ফেলতে হবে। এই যে চুলায় একটি ননস্টিকের কড়াই দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন এরকম একটি কড়াইতে রান্না করার, তাহলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম সেই মশলা যেটি বড় প্যাকেট ছিল সেটি। হলুদ তো অবশ্যই দিলাম। আর গুঁড়ামরিচ যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে আলাদা করে গুঁড়ামরিচটি দিতে পারেন, কিন্তু এই প্যাকেটের ভিতরেই কিন্তু গুঁড়ামরিচ দেওয়া ছিল, তাই আমি বাড়তি করে আর কোনো মরিচ দেব না। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, এমনভাবে নাড়তে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। রেসিপিটি চুলায় দেওয়ার পরে আপনার মূল কাজ হবে এটিকে সুন্দরভাবে নাড়তে থাকা। নাড়তে নাড়তে যখন একদম তেল উঠে আসবে, ঠিক সে পর্যায়ে এই যে দেখুন তেলটা উঠে আসছে, আর মাংসের কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এই যে এইভাবে করে নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুটান্ত গরম পানি। আর রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করলে খুব ভালো হয়, রান্নাটি খুব তাড়াতাড়ি রান্নার বুড়বুড়ি উঠতে সাহায্য করে। এই যে দেখুন, এখন আমি ঢাকা দিয়ে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর এর মধ্যে অবশ্যই বারবার করে নেড়ে দিতে হবে, এতে করে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। যদিও আমি আগেই বলে রেখেছিলাম এই রান্নায় শুধু নাড়াচাড়া করতে হবে। আর এই যে এখন একটু ঝোল শুকানোর পরে আমি কিন্তু দ্বিতীয় যে প্যাকেটটি রেখেছিলাম সেই প্যাকেটের পুরা মশলাটি এখন ঢেলে দিলাম। এই যে মাংসের কালার কিন্তু একদম সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মাংস সেদ্ধ হয়েছিল না, এই কারণে আমি আরও একটু পানি অ্যাড করলাম। এই পর্যায়ে বাগার দিয়ে নিব। আর বাগার দেওয়ার জন্য আরেকটি কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। এই আদা আর রসুনটা একটু ভালোভাবে নরম হয়ে গেলেই, একটু ব্রাউন ব্রাউন কালার আসলেই ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা, মানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। যদিও আগেই বলেছি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। পেঁয়াজটা আমি একদমই ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচা থাকবে। ঠিক সেই সময়ে এই মাংসের ভিতরে ঢেলে দিব। মাংসর ভিতরে ঢেলে আবার সুন্দরভাবে নাড়তে হবে। আরও 5 মিনিট রান্না করতে হবে। রান্না প্রায় একদমই শেষ, কিন্তু আমার বলতে পারেন 8-10% মতো রান্না আছে। এভাবে নাড়তে থাকতে হবে। লাস্টে যে নাড়াচাড়া করা এটাই কিন্তু মূল কালারটি এনে দিবে। এখন আমি সার্ভ করে নিয়েছি। এই যে উপরে পেঁয়াজ ছিটায় দিয়েছি। এটি আপনি সাদা ভাত, রুটি অথবা পরোটা, যে যেটার সাথে খেতে ভালোবাসবেন ঠিক সেটার সাথে খেতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।